আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে ফিরে আসলাম আমার রান্নাঘরে নতুন একটি স্পেশাল ভর্তা নিয়ে। তো ভিউয়ার্স, আজকের ভর্তা হচ্ছে পটলের খোসার সাথে সরিষা ভর্তা। তো আমি আগে পটলের খোসাটা ভালো করে বয়েল করে নিচ্ছি, সামান্য হলুদ, লবণ, কাঁচামরিচ ও রসুন কুচি দিয়ে, সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম। তো এখন আমি সামান্য একটু ঢেকে দিয়েছি। আমি অন্য কড়াইয়ে একটা খালি কড়াই নিয়েছি এবং সরিষার তেলে পেঁয়াজ এবং রসুন ফ্রাই করে নিচ্ছি। এটা একটু কালার ভাজা ব্রাউন কালার এসে গেলে আফটার দ্যাট আমি যেটা করব, সরিষা বেটে নিয়েছি, দেখতে পাচ্ছ, রসুন, সরিষা, পেঁয়াজ সব আইটেম একসাথে বেটে নিয়েছি। এখন হলুদ, লবণ, গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে নিলাম। ভিউয়ার্স দেখছো, সামান্য একটু আমি গুঁড়ামরিচ দিয়ে নিয়েছি। এখন এটা আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেব। এই যে সামান্য আর একটু পানি দিলাম কষানোর জন্য। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এখন আরও কালার চেঞ্জ আসবে, অনেক চেঞ্জ আসবে। পটলের খোসাটাও বেটে দিয়েছি একসাথে। তো আমি যেটা করছি তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। পটলের খোসা আর সরিষা ভর্তা, ভাপানো পটলের খোসার সাথে কাঁচা সরিষা বেটে আমি এই ভর্তাটা রেডি করেছি। এখন আমি এই যে কালার চেঞ্জ এসে যাচ্ছে, আর একটু কালার চেঞ্জ আসবে দেখো। আর তোমরা যারা আমার সাথে আছো এবং থাকবে, তোমরা অবশ্যই আমাকে লাইক এবং শেয়ার, কমেন্টস করো। ভিউয়ার্স, আমার সাথেই থেকো। আবার পরবর্তী কোনো এক রান্না নিয়ে উপস্থিত হব তোমাদের মাঝে। আমার রান্নাতে খুব বেশি খরচ নাই, খুব সামান্য বাসায় যা থাকে তা দিয়েই আমার রান্নাগুলো হয়ে যায়, দেখতে পাবে। আমি খুব একটা বেশি খরচ করি না। তো সামান্য একটু ভর্তা দিয়ে অনেক বেশি পরিমাণের ভাত খাওয়া যাবে। বুঝতে পারছো কতটা মজার হয়েছে? দেখতে পাচ্ছ, এই যে দেখো, অনেক মজার, না খেলে ঠিক বোঝা যাবে না ভিউয়ার।